আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা তোমাদের ইংলিশ ভার্সনের জন্য ক্লাস 9 এর নিউ কারিকুলামের ম্যাথের লেকচারগুলো আগে দিচ্ছিলাম। সো মাঝখানে একটা ব্রেক পড়ে গেছে, আমরা আবার ক্লাসেস চালু করেছি, ইনশাল্লাহ এখন রেগুলার আবার দিতে পারবো। সো আমরা এই ক্লাসটা যে রেকর্ড করছি এটা মানে লগারিদমের যে চ্যাপ্টারটা আছে। সো নিউ কারিকুলামে তোমাদের চ্যাপ্টার 3টা চ্যাপ্টার 3 হচ্ছে কি লগারিদম, রাইট? মানে এটা হচ্ছে সেই চ্যাপ্টারটাই। সো আমরা আমাদের লেকচার কন্টেন্ট শুরু করি। দেখো, ফার্স্টে তোমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের পিডিএফ না, আমি সামনে একটা ছবি রাখছি। এটা হচ্ছে যে লগের চ্যাপ্টারটা মেইনলি, এখানে কি লগের একটা ইন্ট্রোডাকশন টাইপের হয়েছে, লাস্টে অনেক অ্যাডভান্স টাইপেরও ম্যাথ আছে। সো এই জায়গায় দেখো মেইনলি আমরা কি শিখবো, লগ কি, হ্যাঁ লগ জিনিসটা কি, লগারিদম। হ্যাঁ, তো বইতে এটার হিস্টোরিটাও কিন্তু লেখা আছে। এটা অ্যাকচুয়ালি আসছে কি গ্রিক শব্দ থেকে, তোমরা তো পড়ছো যে লোগোস মানে হচ্ছে রেশিও, আর কি অ্যারিথ মানে হচ্ছে রেশিওস অফ নাম্বার, মানে এটার লিটারাল মিনিংটা আসছে এখান থেকে যে রেশিও অফ নাম্বারস, কিন্তু মেইনলি এটার অ্যাপ্লিকেশনটা আসছে কি এক্সপোনেন্টের কনসেপ্ট থেকে, ঠিক আছে? সো কিভাবে দেখো, বইতে খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন করা আছে এখানে, সেটা আমি একটু এক্সপ্লেন করি। যে মনে করো ব্যাকটেরিয়া আছে। সো ব্যাকটেরিয়ারা কি হয়, এরা মনে করো এরকম থাকলে ওদের গায়ে ধরো এই যে এরকম কাটা কাটা থাকে। সো ব্যাকটেরিয়া কি করে অ্যাকচুয়ালি, এরা ডিভাইড করে। ডিভাইড বলতে এরা মনে করো মাঝখান থেকে ভেঙে যায় বা দুইটা পার্ট হয়, মেইনলি এটা পার্ট হয়ে দুইটা ছোট ছোট ব্যাকটেরিয়া তৈরি করে। এভাবে তাদের নাম্বারটা বাড়বে, একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা থেকে দুইটা। সো এই দুইটা কিন্তু আবার বড় হবে, এরা আবার এরকম বড় ব্যাকটেরিয়া হবে, এবং এখান থেকে আবার দুইটা করে হবে, ঠিক আছে? সো এখন তো দেখো দুইটা থেকে চারটা হয়েছে, তো প্রত্যেকবার নাম্বারটা ইন্টু 2 করে বাড়ে। সো ব্যাকটেরিয়ার নাম্বারটা প্রত্যেকবার টোয়াইস হয়ে যায়, ঠিক আছে? সো প্রথমে মনে করো আমরা 10টা ব্যাকটেরিয়া নিলাম। এরপরে দেখো মনে করো বইটা যেটা বলছে 1 আওয়ার লিটার, হ্যাঁ, বা প্রথম ডিভিশনের পর, একটা ডিভিশনের পরে কি হবে, ব্যাকটেরিয়া প্রত্যেকটা দুইটা হয়ে গেলে ইন্টু 2 মানে 20টা হয়ে যাবে। সো এখন আছে 20টা। এটা ফার্স্ট আওয়ার। সেকেন্ড আওয়ার বা সেকেন্ড ডিভিশনের পরে দেখো এই 20টার প্রত্যেকটা কিন্তু আবার ডাবল হয়, মানে যখন যতগুলো এক্সিস্টিং সেটার সাথে আমরা ডাবল করব, বা আমরা বলতে পারি কি ইনিশিয়ালের সাথে ডাবল হয়েছিল, আবার আমি ডাবল করে দিচ্ছি, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি, দেখো 10 × 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? সো জিনিসটা আরো সুন্দর করে লিখে দেখো, ইনিশিয়ালি তোমার মনে করো 10টা ব্যাকটেরিয়া ছিল, প্রথম আওয়ার পরে 2 টু দি পাওয়ার 1 হবে ফার্স্ট ডিভিশনের পর, সেকেন্ড ডিভিশনের পরে এটা হয়ে যাবে 10 × 2 স্কোয়ার। থার্ড এর পরে কি হয়ে যাবে, আমরা এটাকে আবার ডাবল করবো, রাইট? তো আরেকটা 2 গুণ হবে, আরেকটা 2 গুণ হলে কি 2 এর পাওয়ার 3 হয়ে যাবে। এভাবে যদি আমি তম ডিভিশন বা আওয়ার পরে দেখি, জিনিসটা কি হবে, 2 টু দি পাওয়ার n হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো, এটার ভ্যালু কিন্তু 20, হ্যাঁ, বাট এটা 20 আসবে, বাট এটা কিন্তু 40 আসবে, রাইট, তার ডাবল। এটা কিন্তু 80 আসবে, এবং এখানে কিন্তু আরো মানে আস্তে আস্তে নাম্বারটা কিন্তু হিউজ ভাবে বাড়তে থাকবে। সো দেখা যাবে তুমি যে 100-এর দিকে যাও, তখন 2 টু দি পাওয়ার 100 নাম্বারটা কিন্তু হিউজ হবে, রাইট? 10 × 2 টু দি পাওয়ার 100 ইজ হিউজ, ইউ ক্যান্ট ইমাজিন, ঠিক আছে? সো ক্যালকুলেটর চাইলে দেখতে পারো, এটা ম্যাথ এরর আসবে, মানে ক্যালকুলেটর স্টোরেজ এটা ধরবে না। সো হিউজ নাম্বারগুলো যখন আস্তে আস্তে এই যে এক্সপোনেন্ট, এগুলো এক্সপোনেনশিয়াল গ্রোথ, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফাংশন বা এক্সপোনেনশিয়াল গ্রোথ, যেটা এক্সপোনেন্ট আকারে বাড়ে, মানে অল্প প্রথম দিকে আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু একটু পরে কি হবে, এটা অনেক বেশি হিউজ ভ্যালু হওয়া শুরু করবে। সো এই ধরনের ভ্যালু হ্যান্ডেলিং করার জন্য আমরা লগ ব্যবহার করি। সো লগের কাজটা কি, লগ একটা ফাংশন। ফাংশন মানে আমরা শিখবো, তো লগের ভিতরে একটা ভ্যালু দিতে হয়, আর নিচে একটা বেস দিতে হয়, ঠিক আছে? সো কি কি লাগে, এটাকে আমরা বলবো লগের বেস, আর ভিতরে যে ভ্যালুটা দিব এটাকে আমরা বলি আর্গুমেন্ট। সো প্রত্যেকটার পরিচয় আমরা দেখবো যে এটা, আর রেজাল্ট, এখানে একটা কি আসবে, রেজাল্ট, ঠিক আছে? সো এই তিনটা জিনিস মিলে লগ, ঠিক আছে? সো লগ বেসিক্যালি কি, আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি, যেটা দেখে আমরা বুঝতে পারবো কি লগ আসলে কাকে বলছে, হ্যাঁ? সো কিভাবে দেখবো, দেখো মনে করো আমরা 3 এর পাওয়ার যদি 2 দেই, আমরা জানি 3 এর পাওয়ার 2 মানে 3 × 3 মানে কি 9, রাইট? তো 3 এর পাওয়ার যদি 2 হয়, এটার ভ্যালু আসে 9। খুবই সিম্পল, আমরা এটা জানি। সো এটাকে যদি আমি লগে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, আমি লিখবো লগ। দেখো এক্সপোনেন্টের একটা বেস থাকে, বেসের উপর একটা পাওয়ার দিতে হয় এবং রেজাল্ট আসে, রাইট? আমরা লগের বেজের এখানে এই বেজটা লিখবো, ঠিক আছে? লিখে আর্গুমেন্টটা দিব 9, রেজাল্ট আসবে 2, ঠিক আছে? জিনিসটা আসলে সিম্পল, কিন্তু নতুন অবস্থায় একটু কঠিন লাগে।
দেখো জিনিসটা হচ্ছে কি, লগের বেজ আমরা 3 সেট করব, ভিতরে আমি একটা আর্গুমেন্ট দিব। এখন লগের কাজ হচ্ছে সে বলবে যে 3 এর পাওয়ার কত হইলে ভ্যালুটা 9 হবে, ঠিক আছে। সো 3 এর পাওয়ার যদি 2 হয় তাহলে 9 হবে, সো রেজাল্টটা হচ্ছে এটা। তুমি চাইলে তোমার ক্যালকুলেটরে এটা বসায় দেখতে পারো, লগ 3 দিয়ে এখানে দিবা 9, দেখবা 2 আসতেছে। ওকে, আর একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো লগ আমরা হচ্ছে এখানে যদি আমি 10 লিখি, এখন আমার এখানে কি করতে হবে, একটা আর্গুমেন্ট দিতে হবে। আমি এখানে 100 লিখলাম। এখন 10 এর পাওয়ার কত হইলে ভ্যালুটা 100 হয়, হ্যাঁ 10 টু দি পাওয়ার কত দিলে 100 হয়, রেজাল্ট আসবে 100। এই পাওয়ারটা কত, এই পাওয়ারটা হচ্ছে কি 2, 10 স্কয়ার হচ্ছে 100, সো লগের রেজাল্ট হচ্ছে এই 2। সো আমরা বুঝলাম কি, লগের যে রেজাল্টটা আসে, রেজাল্ট রেজাল্ট হচ্ছে ইজ দা পাওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ারটাই রেজাল্ট হিসেবে আসে। আচ্ছা, সো আমরা হচ্ছে কি লগের বিষয়টা বুঝতে পারলাম। হ্যাঁ, নাও খেয়াল করো যে আমরা লগের ভিতরে কয়েকটা জিনিস দিলাম। শুরুতে আমরা শিখছিলাম যে এখানে একটা বেস থাকবে, এখানে একটা আর্গুমেন্ট থাকবে এবং রেজাল্ট আসবে। সো লগের আমরা বেস সেট করব যে কার আমি পাওয়ার বের করতে যাচ্ছি। হ্যাঁ, বেসটা হচ্ছে কি কার পাওয়ার বের করব, আর এখানে একটা আর্গুমেন্ট দিব। সাপোজ আমি 1000 দিলাম, আর্গুমেন্টটা হচ্ছে কি পাওয়ার বসানোর পরে কি আসবে। হ্যাঁ, সো আমরা দেখবো কি 10 এর পাওয়ার কত হইলে এইটা হয়, ঠিক আছে। তো রেজাল্টটা হচ্ছে কি এখন 10 এর পাওয়ার 3 হইলে এটা হবে। সো লগের জিনিসটাকে বোঝা যাচ্ছে কিনা, তুমি ক্যালকুলেটর কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারো। এখন লগ আমরা হচ্ছে স্বাভাবিকভাবে দুইটা, মানে লগের বেস কিন্তু যে কোনো কিছুই হতে পারে, তবে একেবারেই যে কোনো কিছু না, ওটার উপর একটা শর্ত আছে। সো যে কোনো কিছু হইতে পারে। সো এখানে হচ্ছে দুইটা ডিভিশন করা আছে। যদি বেস 10 হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে এক ধরনের লগ বলি। আর যদি বেস হয় ই না, ই হচ্ছে একটা স্পেশাল নাম্বার, আমি দেখাবো। সো ওটাকে আমরা বলবো যে আয়না নাম্বার, ঠিক আছে। সো দেখো তোমাদের কিন্তু বইতে, একটু দেখি যে তোমাদের বইতে কি আছে। দেখো এই যে আমি এখানে ব্যাকটেরিয়া এক্সাম্পলটার কথা বললাম, দেখো এখানে এক্সপোনেন্ট আকারে এটা প্রকাশ করা হয়েছে। সো আমি যেটা বলছিলাম যে এই এখানে একটা হিস্টোরি আছে। হ্যাঁ, দেখো এই যে জায়গায় স্কটিশ ম্যাথমেটিক জন নেপিয়ার, সে হচ্ছে কি এই লগ টার্মটা তার বইতে ইউজ করছে। আমি এই হিস্ট্রির কথা বলছিলাম যে লগস এরিথমেটিক্স। সো এটার মানে কি অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। সো আমরা হচ্ছে আমরা দুই ধরনের লগ শিখব। তার আগে আমি একটু বলি যে এই লগের ইউজটা আসছে কোথা থেকে, যে বইয়ের ভাষায় এক্সাম্পলটা একটু সুন্দর করে দেখাই। যে এই যে এভাবে যে লিখছে, হ্যাঁ, এখন এই কথাটা তুমি বুঝবা কিভাবে, এখানে কি বোঝানো হচ্ছে। দেখো এখানেও একই জিনিস করা, যে তোমার আছে কি বি টু দি পাওয়ার এন, আমি যে এক্সপোনেন্টটা লিখছিলাম ওটার থেকে এটাকে লগে নিয়ে আসছে। দেখো এই যে বেজটা, এই যে বেজে আছে, আর এই যে ভিতরে পাওয়ারটা মানে ভ্যালুটা, এটা রেজাল্টটা কিন্তু দেখো এই যে বি টু দি পাওয়ার এন, এই রেজাল্টটা দেখছো পাওয়ার। সো এটার কথাই বলছিলাম। এখন দেখো ব্র্যাকেটে এই বেস সম্পর্কে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে না, এটাই হচ্ছে যে বলছিলাম বেজে সবই বসাইতে পারো, তবে একটা কিছু কন্ডিশন আছে, ঠিক আছে। সো এটাই বলছিলাম। সো আমি এখন বেজের কন্ডিশনে যাব। তার আগে দেখো তোমাদের এখানে দুইটা টাইপস লেখা আছে না, একটা ন্যাচারাল লগারিদম, একটা হচ্ছে কমন লগারিদম। আমি সবকিছু লিখলাম না, আমি বলতেছিলাম যে ই হইতে পারে একটা বেস, আর একটা হতে পারে 10, ঠিক আছে। সো যখন বেসটা হবে তখন এটাকে বলবে ন্যাচারাল লগারিদম, যখন বেসটা হবে 10 এটাকে বলবে হচ্ছে কমন লগারিদম। কমন কেন, এটা হচ্ছে নাম আসছে কোনো একটা বইতে, ম্যাথমেটিশিয়ানরা ভাবে লিখছিল সেই কারণে। সো এটার কথাই বলছিলাম। যখন আমি বেস 10 দিব, ভিতরে যদি আমি ধরো এখানে যে কোনো ভ্যালু দিলাম 100 বা 1000, এইটাকে আমি বলবো হচ্ছে এটা একটা কমন লগ, ঠিক আছে। কমন লগ যখনই বলা হবে কমন লগ অফ 5, তাহলে আমি লিখবো হচ্ছে কমন লগ অফ 5। বলতে আসলে বুঝাইছে লগ অফ 5, মানে এখানে বেস 10। আর এটা যেহেতু কমন লগ, মেইনলি যখন আমরা লগ লিখবো কিন্তু কোনো বেস লিখবো না, এটা কিন্তু একটা এরর বা এটা কিন্তু একটা ভুল। এখানে আমাকে একটা বেস মেনশন করতেই হবে। আর যদি আমি মেনশন না করি তাহলে বুঝে নিতে হবে এটার বেস হচ্ছে 10, ঠিক আছে। কেউ যদি লেখে লগ 7 মিনস লগ 10 বেস অফ 7, বাট এটা আমি যদি নাও লিখি আমাকে বুঝে নিতে হবে কি এখানে বেসটা হচ্ছে 10 দেওয়া আছে, ঠিক আছে। সো এটার মানে হচ্ছে লগ 10 7, ক্লিয়ার। সো এটাকে বলা হচ্ছে কমন লগ। সিমিলারলি আরেকটা লগ হচ্ছে, মানে জন নেপিয়ার সে হচ্ছে তার বইতে একটা স্পেশাল ভ্যারিয়েবল ইউজ করে, ভ্যারিয়েবল স্যার একটা কনস্ট্যান্ট নাম্বার ইউজ করছিল ভ্যালু হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে 2.781828, তারপরে 1781828 এভাবে করে চলতে থাকবে। ক্যালকুলেটরে দেখবা যে এখানে পাই আছে, ওটার পাশে কিন্তু লেখা আছে।
তুমি আলফা বাটন দিয়ে ওই বাটনটা চাপলে এটা ই চলে আসবে, ইর ভ্যালু দেখা যাবে, ঠিক আছে। সো লগের বেস যদি আমি ই হিসেবে সেট করি, দ্যাট কেস এখানে আমি যে কোনো ভ্যালু দিতে পারি, সাপোজ 1000 দিলাম। সো এটাকে আমি বলবো হচ্ছে ন্যাচারাল লগ। এই দুটা লগ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব জায়গাতে খুব বহুল প্রচলিত। এক্সপোনেন্ট প্রকাশ করার ক্ষেত্রে এগুলো খুব হেল্প করে। বিশেষ করে ম্যাথমেটিক্সে কিছু স্পেশাল ব্রাঞ্চেস আছে যেখানে হচ্ছে ম্যাথ করার জন্য, যেমন ক্যালকুলাস নামের একটা ব্রাঞ্চ আছে, ওখানে এগুলার অ্যাপ্লিকেশনটা প্রচুর হয়, ঠিক আছে। এক্সপোনেন্টস হ্যান্ডেল করার জন্য সবচেয়ে পপুলার লগ হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে কমন লগ, নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়, আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ন্যাচারাল লগটাকে ইউজ করি, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এবং কমন টুলস। সো এটা হচ্ছে দুই ধরনের লগ। সো এখানে বেজ হচ্ছে 10 ই। সো আমরা এখন দেখব যে বেজের উপরে আমি কি কন্ডিশন দিতে পারি। হ্যাঁ, লগের বেজ হচ্ছে, সাপোজ বেজ হচ্ছে বি লিখলাম, ভিতরে আর্গুমেন্ট যেটা হবে আমি এটাকে ক্যাপিটাল এম লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি, ইকুয়াল টু সাপোজ আমার হচ্ছে এক্স আসবে। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, দেখো বেজের পাওয়ার যদি আমি এক্স ব্যবহার করি তাহলে আমার রেজাল্ট এম আসবে, ওই যে মাত্র দেখাইলাম। দেখো 10 এর পাওয়ার যদি আমি 3 দেই 1000 আসবে না। সো দেখো তাহলে এটার থেকে আমরা যেমন বলতে পারি যে ইট মিনস 10 3 ইকুয়াল টু 1000। সিমিলারলি আমি এখানে বলতে পারি কি বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম। এটার থেকেই আমরা এই যে লগের ডেফিনিশনে আসছি। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কি? ভালো করে খেয়াল করো, দেখো বিষয়টা আসলে খুব সিম্পল। আচ্ছা, এতটুকু যদি আমি বুঝি, তারপর দেখো বলছিলাম যে বেস এখানে কি সব কিছুই বসতে পারবে কিনা, এটা ডিপেন্ড করবে এই ইকুয়েশনটার উপর, ঠিক আছে। সো আমরা এখন দেখি এই ইকুয়েশনটা কি বসানো যায়। সো দেখো বেস আমি যে লিখি, এটা যদি লিখি আমি 5 স্কোয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে। আবার খেয়াল করো আমি যদি 5 স্কোয়ার করি 25 হয়, 5 ইন্টু 5। আবার আমি যদি -5 স্কোয়ার করি, এটাও কি হয়, -5 ইন্টু -5 ইকুয়াল টু কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25। সো আমার -5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কিন্তু সেম। সো এখন যদি আমি লিখি লগ 5 25, মানে 5 পাওয়ার কত হইলে 25 হবে, রেজাল্ট হচ্ছে 2, রাইট। এই যে পাওয়ার 2 হইলে অ্যান্সার আছে 25, এই যে অ্যান্সার আছে 25। আবার আমি যদি লগ -5 লিখতাম তাহলে এখানেও কিন্তু 25 দিলে কি আসতো, রেজাল্ট হচ্ছে 2। ইট মিনস যে আমার যদি দুইটা লগের দেখো ডিফারেন্ট বেস ডিফারেন্ট, বাট একটা আর্গুমেন্টের জন্য আমরা দুইটার জন্য সেম রেজাল্ট পাচ্ছি, এটা একটা এরর দিবে আমাদেরকে। দেখো এটা একটা এরর। আমি যদি ক্যালকুলেটরে বেস সেট না করি তাহলে আমি যদি একটা কমন বেস ব্যবহার করি, সাপোজ আমি কমন লগ 10 নিচ্ছি, আমি এখানে 25 বা একটা কিছু লিখতে চাই, হ্যাঁ। সো এখানে যে রেজাল্ট আসবে অন্য একটা লগের জন্য সেম রেজাল্ট আসতে পারে, এই ক্ষেত্রে আমার এস্টিমেশনটা ভুল হবে। যেমন আমি যখন ব্যাকটেরিয়ার এক্সাম্পলটা দিলাম, সেই ক্ষেত্রেও আমি যদি এই যে এগুলার ক্ষেত্রে আমি যদি লগ ইউজ করি, তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবো না যে আমার মানে বেসটা বা ইনিশিয়াল নাম্বারটা কত ছিল, তাই না। এখানে দেখো বেসটা হচ্ছে 2 না, অলওয়েজ 2 এর পাওয়ার করে বাড়তেছে, 2 টু দি পাওয়ার n। সো আমি যখন এটাকে লগের মধ্যে বেসে এখানে 2 দেব আর এখানে আমি একটা রেজাল্ট দিব, অবভিয়াসলি আমি পাবো হচ্ছে কি নাম্বার অফ মানে nth, রাইট, nটা পাবো। এন্ড n দিয়ে কি হচ্ছে কতবার সে ডিভিশন করছে। এখন ব্যাকটেরিয়ার নাম্বার তো নেগেটিভ হতে পারে না, রাইট। সো এই জায়গায় আমি কখনো নেগেটিভ নাম্বার দিতে পারবো না। বাট যেসব ক্ষেত্রে আমি নেগেটিভ নাম্বার দিব, দেখা যাবে কি দুইটা ডিফারেন্ট বেসের জন্য আমি সেম রেজাল্ট পাচ্ছি, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা এরর হিসেবে শো করবে। এই জন্য লগকে আমরা ডিফাইন করি হচ্ছে শুধুমাত্র পজিটিভ বেজের জন্য, ঠিক আছে। লগের জন্য অলওয়েজ কি হবে, বি ইজ গ্রেটার দেন 0 হওয়া লাগবে, ঠিক আছে। নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে প্লাস মাইনাস যাই করো, যদি আমি পাওয়ার স্কোয়ার বা কোনো ইভেন একটা নাম্বার পাওয়ার হিসেবে দেই, তাহলে দুইটা বেজের জন্যই সেম রেজাল্ট আসে। তাই আমি লগের বেস থেকে কি করব, নেগেটিভ নাম্বার বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা জানি কি বেস মাস্ট বি পজিটিভ হওয়াই লাগবে। এটা হচ্ছে লগ ফাংশনটার কন্ডিশন, এটা ছাড়া কোনো লগ ফাংশন লিখে যাবে না। লিখলে ওটা আমরা হয়তো লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি, বাট ওটাকে আমরা ভ্যালিড বলবো না, একটা ইনভ্যালিড ফাংশন হবে। সো আমাদের ম্যাথমেটিক্সের এই সিনট্যাক্সগুলো বা রুলসগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। সিমিলারলি এখানে চাইলে আমরা আরেকটা জিনিস দেখতে পারি। দেখো আমি 2 এর পাওয়ার 7 দিলে একটা হিউজ ভ্যালু পাবো, হ্যাঁ আমি লিখছি র্যান্ডমলি যাই না। 2 টু দি পাওয়ার 5 দিলে কত পাবো, 32, এটা আমি জানি। সো আমি কিন্তু অন্য কোনো কিছুর পাওয়ার 5 দিলে এই রেজাল্টটা পাবো না, ঠিক আছে। এটা একটা ইউনিক ভ্যালু। সো দেখা যাবে যে তুমি যদি 3 এর পাওয়ার দাও 5 দিলে অন্য একটা কিছু আসবে, 7 এর পাওয়ার 5 অন্য কিছু চলে আসবে, ঠিক আছে। সো 2 এর পাওয়ার 5 দিলে যা আসবে, অন্য কোনো কিছুর পাওয়ার 5 দিলে কিন্তু এই 32 আসবে না, উইচ মিনস এক্স এর একটা ইউনিট ভ্যালু হচ্ছে 2, এটা ইউনিক। আর কারোর পাওয়ার 5 দিলে রেজাল্ট 32 হবে না, ঠিক আছে। সো আমাকে হচ্ছে এখন
একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো আমি যদি 1 কে বেস হিসেবে নিই, শুধুমাত্র 1 কে বেস হিসেবে নিলে 1 এর পাওয়ার যদি 5 দিই পাবো 1, 1 এর পাওয়ার যদি 7 দিই পাবো হচ্ছে 1, 1 এর পাওয়ার 100 দিই তাহলে আমি পাবো 1, 1 এর পাওয়ার যাই দিই রেজাল্ট আসবে হচ্ছে 1। সো আমি যদি লগের বেস হিসেবে 1 কে রাখি, এখানে আমি যেই আর্গুমেন্টই দেই রেজাল্ট কিন্তু কি আসবে, মানে সরি, এখানে সাপোজ এই যে এটা থেকে আমি যদি লগ লেখার চেষ্টা করি, আমি জিনিসটা ভালোভাবে বুঝাই। দেখো এই যে এখানে বেজে যেটা আছে ওটা আমার বেজে বসতেছে, আর রেজাল্টটা পাওয়ারে বসতেছে। তাহলে আমার এইখান থেকে যদি আমি একটা লগ লিখি, বেজ হচ্ছে যে বেজ 1, আর্গুমেন্ট হচ্ছে যে রেজাল্টটা, দেখো যে এমটা হচ্ছে যে এম রেজাল্টটা, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 1, ভিতরে কি হবে আমার এখানে রেজাল্টটা একবার আসবে 5, এই ক্ষেত্রে আমি লগ দেখো বেজ 1 রেজাল্ট 1, তাহলে 1 আর্গুমেন্ট 1 রেজাল্ট হচ্ছে 7, লগ 1 আর্গুমেন্ট 1 রেজাল্ট হচ্ছে 100। তো আমরা যেটা বলছিলাম যে ফাংশন এমন বানাবো, যেমন এখানে আমি যেন কেন হচ্ছে নেগেটিভটা নিলাম না, কারণ আমি চাচ্ছিলাম কি সবসময় ইউনিক ভ্যালুটা বসাতে হবে। সো এখানেও কিন্তু আমি ইউনিক ভ্যালু পাচ্ছি না, একই ফাংশনের ডিফারেন্ট ভ্যালুস পাচ্ছি, যেটা ইনভ্যালিড হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা এখানে বলবো যে লগের বেস কখনো 1 হইতে পারবে। সো বি নট ইকুয়াল টু 1। সো এটা 0 থেকে বেশি হবে, নাম্বার লাইন যদি দেখি 0, 1, 2 এভাবে চলতে থাকবে। সো 1 হওয়া যাবে না, এটা কাটা। মাঝখানের ভ্যালুগুলো কিন্তু হইতে পারবে, 0.5 হইতে পারবে, 0.7 টেভেন সব হইতে পারবে, এই জায়গায় কোনো ভ্যালু হইতে পারবে না, আবার এই ভ্যালুগুলো সব অ্যালাউড, ঠিক আছে। সো বড় যত ভ্যালু দিতে পারো সব দেওয়া যাবে। সো আমরা বেজের কিছু কন্ডিশন শিখলাম, লগের বেজের ক্ষেত্রে বি গ্রেটার দেন 0, বি নট ইকুয়ালস টু 1। ঠিক এই জিনিসটাই আমাদের এখানে খুব ক্লিয়ারলি তোমাদের বইতে দেখো, বি যদি লেস দেন 0 হয় তাহলে এটা হচ্ছে আনরিয়েল হয়ে যাবে, বলতেছি কি আনরিয়েল, হ্যাঁ হইতে পারে না, লগের ভিতরে নেগেটিভ নাম্বার দেওয়া যায় না। আর বি 0 হইলেও সমস্যা আছে, ওই যে 1 এর মতো 0 পাওয়ার যাই দাও 0ই আসবে, দ্যাটস ওয়াই এটা দেওয়া যাবে না। বি থেকে বেশি, 0 থেকে বেশি দিতে হবে, প্লাস 1ও দেওয়া যাবে না। সো এই যে এখানে লিখছে বেস ক্যান নট বি নেগেটিভ, ক্যান নট বি 0, ক্যান নট বি 1। we can say that log of any positive number except 1, এনি পজিটিভ নাম্বার এক্সেপ্ট 1 মানে হচ্ছে গ্রেটার দেন 0 নট ইকুয়াল টু 1, যেটা আমি লিখলাম। হ্যাঁ, সেম জিনিসটা যেখানে লেখা দেখো, বি গ্রেটার দেন 0, বি নট ইকুয়ালস টু 1, দেন ইট ইজ হচ্ছে কি লগের ডিফারেন্সিয়েশন। সো আচ্ছা, এই যে এখানে লগ এক্স মানে কমন লগ, ন্যাচারাল লগ এর একটা ডেফিনিশন দেওয়া আছে। এখন আমরা শিখবো হচ্ছে মেইনলি কি ফর্মুলাস রিলেটেড টু লগ। সো লগের ফর্মুলাগুলো খুব ইন্টারেস্টিং। দেখো এক্সপোনেন্টের ফর্মুলাতে আমরা কি শিখছি, এক্সপোনেন্টের ফর্মুলা মানে হচ্ছে দেখো সাপোজ 2, 3, 2, 4, আমরা জানি বেস সেম হলে পাওয়ার অ্যাড হয়ে যায় 3 + 4, রাইট। সো সিমিলারলি লগের ক্ষেত্রেও এইটা যেহেতু লগ হচ্ছে অ্যাকচুয়ালি কি পাওয়ারকে ডিনোট করে, সো লগের ক্ষেত্রে হয় কি, মনে করে এটার বেস হচ্ছে এ এম, প্লাস লগের বেস এ সেম বেস কিন্তু এন, এদের যেমন বেস সেম এদেরও বেস সেম। যদি আমি যে অ্যাড করছি না, এটা হচ্ছে অ্যাড, তাহলে এই পাশে লেফট সাইডে গুণ করা না, সামারি ভ্যালুগুলা গুণ হয়ে যাবে। একটা লগের ভিতরে দুইটা মাল্টিপ্লাই হবে। আবারও বলি, দুইটা লগ যখন প্লাস করা থাকে, বেস যদি সেম হয়, একটা লগের ভিতরে দুইটা প্রোডাক্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা কিভাবে দেখতে পাই, দেখো লগ মনে করো 15 প্লাস লগ 85, এটার রেজাল্ট কি হবে। দেখো আমি এখানে কোনো বেস লিখি নাই, উইচ মিনস এদের বেস হচ্ছে কত, হ্যাঁ এটা বেস হচ্ছে 10, মানে কমন লগ, ঠিক আছে। আমি না লিখলেও এটা ধরে নিতে হবে 10। এখন তাহলে আমি এটাকে কি লিখবো, একটা লগের ভিতরে 15 প্লাস 85 সরি ইন্টু 85 গুণ হয়ে যাবে, ঠিক আছে। সেই যে প্রোডাক্ট হবে এটাই হচ্ছে ওদের আনসার। এটা ক্যালকুলেটর দিয়ে আমরা প্রোডাক্ট করে দেখতে পারি কত আসে, ঠিক আছে, একটা বড় একটা ভ্যালু আসবে। সো এটাই হচ্ছে এটা অ্যাপ্লিকেশন। তো সিমিলারলি দেখো নিয়ারলি সেম, লগ এম মাইনাস লগ এন যদি হয়, বেস যেটাই হোক, যেহেতু লিখি নেই মানে আমরা ধরে নেবো বেস হচ্ছে 10। সো এখন আমাকে লিখতে হবে এটা কি, যেহেতু আগের বার গুণ করছিলাম, এবার ভিতরে ডিভিশন হয়ে যাবে, মানে আর্গুমেন্টের মধ্যে যায় দুটা ডিভিশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাই, লগ 10, এখানে আমি লিখছিলাম 1000 ইকুয়াল টু কি, 10 এর পাওয়ার কত হলে 1000 হয়, আমরা জানি 3, 10 কিউব হচ্ছে 1000, সো অ্যান্সার 3। আমরা এটা কিভাবে লিখতে পারি, দেখো লগ 10 এটা হচ্ছে 10 কিউব, রাইট। সো দেখো 10 এর পাওয়ার কত হলে 10 কিউব হবে, অবশ্যই পাওয়ার 3 দিলেই তো 10 কিউব হবে, তাই না, কিউব মানে তো পাওয়ার 3। সো দেখো এই যে পাওয়ারটাকে যখন আমরা এখানে হাইলাইট করব, রেজাল্ট হচ্ছে 3, আমরা বলতে পারি এই 3টা সামনে চলে আসছে। দেখো লগ 10
10 3 is actually 3 into log 10 10। কেন? কারণ দেখো লগের যখন বেজ আর আর্গুমেন্ট সমান হয় তখন ওটা ভ্যালু 1 হয়, কারণ 10 এর পাওয়ার 1 হইলেই 10 হবে, রাইট? সো এই জিনিসটাকে ফর্মুলা আকারে ভাবে লেখা হয় log a, সাপোজ এখানে m টু দি পাওয়ার r ইজ অ্যাকচুয়ালি r ইনটু log a m, মানে পাওয়ার ভিতরে পাওয়ারের মানে ভ্যালুর উপর যে একটা পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে চলে আসে, ঠিক আছে? এটা তুমি কয়েকটা ভ্যালু বসায় দেখতে পারো, ফর্মুলা হচ্ছে এটা। সো কয়েকটা ভ্যালু দিয়ে দেখতে পারো, যেমন log, সাপোজ তুমি 5 টু দি পাওয়ার 7 দিলা, এটার ভ্যালু এক্স্যাক্টলি 7 ইনটু log 5 এর সমান হবে। ক্যালকুলেটরে যখন তুমি লগ দিবা দেখবা বেজ নাই, সো বেজ ছাড়া দেওয়া যাবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ফর্মুলা। আরো ফর্মুলা আছে, যেমন দেখো তোমাদের হচ্ছে কন্ডিশন সহ আছে। আমি আরেকটা জিনিস দেখাবো তার আগে তোমাদের এখানে দেখো, এই যে আমি যেটা দেখাইলাম, এই যে মাত্র বললাম কি বেজ আর এটা সমান হলে কি রেজাল্ট আসে 1, তাই না? কারণ বি এর পাওয়ার 1 হলে তো বি হবে, রাইট? তারপরে এইটা বলা হয় নাই, দেখো log b1 ইকুয়াল টু কি হবে 0, কারণ বি এর পাওয়ার 0 দিলে মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, যার কারণে রেজাল্টটা 0 আসবে। সো লগের আর্গুমেন্ট যখন 1 দিব আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 0। তারপর দেখো যে ভিতরে মাল্টিপ্লাই করা, আমি লিখছি কি দুইটা অ্যাড করা। তারপরে ভিতরে ডিভাইড করা, এটাও আসার কথা, দেখো ডিভাইড করা, বাহিরে মাইনাস করা, ভিতরে ডিভিশন করা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে পাওয়ারের ফর্মুলা, ভিতরে যে a টু দি পাওয়ার x, এক্সটা সামনে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি একটা হচ্ছে চেঞ্জ অফ বেস ফর্মুলা, এটা আমরা এখন দেখব। তার সাথে আরো 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 কয়েকটা ফর্মুলা আছে, যেমন ওকে, সুন্দর সুন্দর ফর্মুলা সবগুলোই আছে তোমাদের বইতে, এগুলা আগের ছিল, হ্যাঁ। ওকে, সো আচ্ছা, খেয়াল করো আমরা যদি log a b এভাবে লিখি, এটা ইজ অ্যাকচুয়ালি 1 ডিভাইড বাই log b a। ওকে, মানে এক্সপ্রেশন যেমন সামনে হচ্ছে মানে পাওয়ার আর এটা উল্টায় দেওয়া যায়, তো দেখবা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর মনে করে এখানে 3 আর এখানে 2 দিলে যা আসে 1 বাই লগ, এই দুটোকে এক্সচেঞ্জ করে দিলে সেম ভ্যালু আসবে, ঠিক আছে? 2 এর পাওয়ার যত হলে 3 হয়, এটা ফ্র্যাকশনাল ভ্যালু বাট দুটো সেম আসবে, এটা একটা ভ্যালু বা ফর্মুলা। সো এই জিনিসটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো লগ এ বি ইন্টু লগ বি এ, দেখো জিনিসটা কি হয়, ইকুয়ালস টু 1 হয়, তাই না? এটা ক্রস মাল্টিপ্লাই করলে এপাশে চলে আসে, ইকুয়ালস টু 1। সো খেয়াল করো এখানে হচ্ছে লগ এ বি লগ বি এ, পাশাপাশি দুটো লগের যখন একটার বেজ আর একটা আর্গুমেন্ট সমান হয়, আর্গুমেন্টটা বেজের সমান হয়, তখন ওগুলো ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল এটা 1 থাকে, ঠিক আছে? সো এখান থেকে একটা স্পেশাল ফর্মুলা আসছে, সেটাকে বলা হয় চেঞ্জ অফ বেস ফর্মুলা, ঠিক আছে? চেঞ্জ অফ বেস ফর্মুলা। সো ফর্মুলাটা কিরকম দেখো, যদি একটা লগ থাকে লগ এ বি ইন্টু লগ বি সি হয়, খেয়াল করো পাশাপাশি দুইটা লগ একটার আর্গুমেন্ট একটার বেজের সমান, তখন তুমি মনে করতে পারো যে ক্যান্সেল, যদি এটা কাটাকাটি করা যায় না, উইচ ইজ ইলিগাল, বাট আমরা এটাকে এভাবে লিখতে পারি কি, মনে করো ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, একটা বেজ আর একটা সি থাকছে, রাইট? লিখবো একটাই লগ লগ এসি, সো এই বেজ আর এই আর্গুমেন্ট চলে যাবে, ঠিক আছে? এটাকে বলে চেঞ্জ অফ বেস ফর্মুলা। আমরা এই লগটাকে এটার সাথে গুণ করে বেসটা চেঞ্জ করে এ বানাই দিছি, এটা একটা চেঞ্জ অফ বেস ফর্মুলা বলে, ঠিক আছে? এটার আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে কি, মনে করো লগ 2 8 আছে, এটাকে আমরা উপরে নিচে দুইটা লগে লিখতে পারি, ফ্র্যাকশন অফ 2 লগ, একটা লগকে দুইটা লগের ফ্র্যাকশন লেখা যায়। উপরে লিখবা log 8, নিচে লিখবা log 2, এদের বেস যে কোনোটাই দাও, দুইটার সেম একটা বেস দিলেই হবে। এখানে আমি বেস 10 দিতে পারি, এখানেও 10 দিতে হবে, অথবা আমি আবার লিখব log এখানে 8, এখানে হচ্ছে 2, এখানে আমি বেস 5 বানাই দিতে পারি, এখানেও 5, উপরে নিচে যেটাই দিই সেম দিই, বাট ভ্যালুর ফ্র্যাকশনটা এখানে 8 আর এখানে 2 হওয়া লাগবে। আচ্ছা, আরেকটা এক এক্সাম্পল, log 750, আমি এটাকে কি লিখবো, একটা ফ্র্যাকশন অফ 2 লগস, এখানে 50 আর এখানে হচ্ছে 7, এই দুইটাকে মানে যে ভিতরে আর্গুমেন্ট উপরে বেসটা নিচে, এটা উপরে এটা নিচে, এভাবে লেখা যায়। সো এইখানে আমি বেস চাইলে যে কোনো দিতে পারি, আমি চাইলে এখানে বেস দেবো ই, হচ্ছে বেস দেবো ই। সো এই ইটা আনলাম কেন, কারণ এটাকে আমরা বলছিলাম কি ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ লেখার একটা স্পেশাল ওয়ে আছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা যখন লগ ই 7 এভাবে লিখবো, এটাকে অ্যাকচুয়ালি এল এন 7 লেখা হয়, এল এন মানে হচ্ছে লগ
ন্যাচারাল, হ্যাঁ এটা হচ্ছে ল্যাটিন ভাষা বা কোনো একটা ভাষা আছে যে আগে ন্যাচারাল, মানে ন্যাচারাল লগ বলতেছি আমরা, বাট ওই ভাষায় কথাটা আসে কি লগ ন্যাচারাল, হ্যাঁ সামথিং লাইক। সো সিরিয়ালটা উল্টায় জন্য এল এন এরকম হয়। তো এল এন 5 মানে হচ্ছে আসলে লগের বেজ ই দিয়ে 5। আমি চাইলে লিখতে পারি লন ই, সেই ক্ষেত্রে কি হবে দেখো, এটা হচ্ছে লগ ই ভিতরে ই। আমি বলছি ই এর পাওয়ার 1 হলে ই হবে না, মানে বেজ আর আর্গুমেন্ট সমান হলে অলওয়েজ 1 লিখতে হয়। আর একটু আগে যে দেখাইলাম লগ যে কোনো কিছু, সাপোজ 7 এখানে 1 দিলাম, তো 7 এর পাওয়ার কত হলে 1 হবে, 0 দিলে, রাইট? আমরা জানি 7 টু দি পাওয়ার 0 বা কোনো কিছুর পাওয়ার 0 দিলে 1 হয়, সেটা রেজাল্ট অলওয়েজ কি হবে, 0। দেখো পাওয়ারটা 0, সেটা 0 হবে। তো কোনো লগের ভিতরে যদি 1 এসে পড়ে আর্গুমেন্ট হিসেবে, তাহলে রেজাল্টটা 0 হবে। বাট বেজে কিন্তু কখনো 1 দেওয়া যায় না। দেখছি বেজের কন্ডিশনে কি বলছিলাম, বেজে কখনো 1 দেওয়া যাবে না, ঠিক আছে? বেজ হচ্ছে 1 দেওয়া ইলিগাল। আচ্ছা তাহলে কয়টা ফর্মুলা শিখলাম দেখো এখন। লগ ভিতরে যদি গুণ করা থাকে, এটা বাইরে এসে প্লাস হয়ে যাবে, প্লাস 2টা লগ হবে, ঠিক আছে? যদি লগ এম বাই এন হয়, লগ এম মাইনাস লগ এন। লগ ভিতরে যদি সাপোজ এখানে বি এ টু দি পাওয়ার এক্স হয়, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, লগ এ সরি বি এ থেকে যাবে। তারপর শিখলাম কি, 2টা লগ যদি গুণ করা থাকে, এ বি ইন্টু লগ বি এক্স সাপোজ, তাহলে এই ভ্যারিয়েবল মানে এই যে বেজ আর আর্গুমেন্ট যেটা সেম, এটা ক্যান্সেল হয়ে যাবে। আমি লিখবো যে বেজটা বাকি আছে সেটা লিখবো, যে আর্গুমেন্টটা বাকি আছে সেটা লিখে দেবো। সো এটা আরেকটা ফর্ম ছিল ট্রান্সফর্ম ফর্ম, সেটা হচ্ছে ফ্র্যাকশন আকারে। যদি লগ এ বি এভাবে লিখি, তো এরকম একটা ফ্র্যাকশন অফ 2টা লগ লিখতে হবে, উপরে আর্গুমেন্ট নিচে বেজ। আমি এখানে যে কোনো বেজ হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? আমি এখানে চাইলে 10 দিতে পারি, এখানেও 10 দিতে পারি। সেই কয়টা ফর্মুলা আমরা শিখলাম, সেগুলোকে বলা হচ্ছে লগের কমন ফর্মুলাস, ঠিক আছে? সো সোফার এগুলা জিনিস হচ্ছে আমাদের বইতে, আমাদের বইতে এগুলা কিছু অ্যাপ্লিকেশনস আছে। দেখো ফর্মুলার থেকে ক্যারেক্টারিস্টিক আছে, তো লগের আসলে 2টা পার্ট আছে, হ্যাঁ। ফ্র্যাকশনাল বা ইরেশনাল নাম্বার যখন হয়, এটাকে আমরা 2 ভাগে লিখতে পারি। সো এইটার উপরে আমরা হচ্ছে আর একটা ক্লাস করব, প্লাস এখানে দেখো কিছু অ্যাপ্লিকেশন আছে প্র্যাকটিক্যাল।